শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজেই কিন্তু পৌঁছাবে, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায়। সেটি হচ্ছে জীবনে বারবার আপনি হেরে যাচ্ছেন, উঠে দাঁড়াতে পারছেন না। জীবনে বারবার আপনি হেরে যাচ্ছেন, উঠে দাঁড়াতে পারছেন না। তো জেনে নিন সমস্যার সমাধান। দেখুন, এখানে একটি হাতের ফটো আমি এঁকেছি। জীবনে দাঁড়াতে পারে না যে সকল মানুষরা, বহু রকম গ্রহগত কানেকশান থাকলে কিন্তু দাঁড়াতে পারে না। তাই বহু রকম কানেকশান নিয়ে আমি বহু রকম যদি এখন যদি আলোচনা করতে বসি তাহলে কিন্তু দর্শক বন্ধু 4-5 মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করানো সম্ভব নয়। তাই মেন আমি কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করব। ছোট্ট প্রোগ্রাম আপনারা কিন্তু স্কিপ করবেন না। দেখুন, এখানে কারো যদি রাহু থেকে কোনো রেখা, একাধিক রেখা যদি আপনার যদি ভাগ্য রেখাকে বেঁধে দেয়, জীবনে যতই আপনি চেষ্টা করুন আপনি উঠতে পারবেন না। যদি আপনার ভাগ্য রেখা যদি ভাঙা থাকে, তবুও জীবনে আপনি যতই চেষ্টা করুন উঠতে পারবেন না। যদি আপনার বুধ খারাপ থাকে আপনি উঠতে পারবেন না জীবনে। যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে তবু আপনি উঠতে পারবেন না জীবনে। শনি খারাপ থাকলেও কিন্তু ঠিকমতো কাজবাজ করতে পারবেন না, মানে উঠতে পারবেন না জীবনে। বৃহস্পতি কি করে? বৃহস্পতি সফলতা দেয়। শনি কি করে? শনি পরিশ্রম করে। কিন্তু শনি খারাপ থাকলে ভুলভাল জায়গায় পরিশ্রম করবেন আপনি। বুধ বুদ্ধি দেয়, বুদ্ধি দেয়, মানে কি আপনি বোকা হয়ে গেলেন, বোকামি ভরা আপনি পরিশ্রম করছেন। কোন গ্রহটা খারাপ আছে আপনার হাতে? আমার কারণে যেন প্রশ্ন করে থাকেন, স্যার আপনি কোনো টোটকা টিপস কেন বলেন না? আরে টোটকা টিপস যে বলবো কোন গ্রহটা খারাপ আছে আপনার হাতে, আমি কি করে বুঝবো হাত না দেখে? আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে কি করে বুঝবো? কোন গ্রহটা খারাপ আছে হাত না দেখে কি কোন গ্রহটা খারাপ আছে বলুন, আমি কি করে বুঝবো? আপনারাই বলুন না। অনেকে বলে থাকেন স্যার আপনি টোটকা টিপস দেন না কেন? আর টোটকা টিপস দেবো কোন গ্রহে দেবো? কোন গ্রহটা খারাপ আছে? এখানে একাধিক গ্রহ খারাপ যদি থাকে তাহলে একাধিকভাবে আপনি জীবনে হেরে যাবেন, জীবনে উঠে দাঁড়াতে পারবেন না। এই জন্য বলবো, যাদের জীবনে উঠে দাঁড়াতে পারছেন না, যাদের মনে হচ্ছে দাঁড়াতে চান, কিছু করতে চান, সঠিকভাবে যেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান। সঠিক জ্যোতিষ চিনবেন কি করে? বাজারে তো অনেক জ্যোতিষ বেরিয়েছে। লাল বসন পরে, হলুদ বসন পরে, মাথায় জটা নিয়ে, কপালের তিলক পরে না। সঠিক জ্যোতিষীর প্রমাণ কি? সঠিক জ্যোতিষীর প্রমাণ হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। আমাকে কিছু মানে যে মানুষ আমার কাছে বুকিং করায়, যে মানুষ আমার কাছে হাত দেখায়, তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, সমস্যাগুলো। এটা যে সব থেকে বড় দর্শক জ্যোতিষীর প্রমাণ। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটাও আমার ফোন নাম্বার, এটা আমার মেন আমার বুকিং নাম্বার 9433811696। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাদের জীবনে বারবার হেরে যাচ্ছেন, দাঁড়াতে পারছেন না, কী করে দাঁড়াতে হয় সেটা আমি দেখে নেবো দর্শক বন্ধু, আপনাদের দাঁড় করিয়ে ছাড়বো। আমি প্রথমে দেখবো আপনাদের হাত, কোন গ্রহটা পীড়িত আছে। সেই গ্রহটাকে যদি ঠিকমতো যদি রেমেডি করা হয় তাহলে দর্শক বন্ধু একটি মানুষকে ভালো সুস্থ জীবন দেওয়া সম্ভব রয়েছে। দেখতে হবে জ্বর হয়েছে না কাশি হয়েছে না পেট ব্যথা হয়েছে, কি হয়েছে, সেই ওষুধ দিতে হবে। আর যারা না জেনে শুনে ইউটিউবে টোটকা টিপস করছেন, কোন গ্রহটার জন্য টোটকা টিপস করছেন জানেন না, কোন গ্রহটা খারাপ আছে জানেন না, না জেনে টোটকা টিপস করছেন, এরকম জিরো পাবেন। শুনে নিন, বলে দিলাম, মিলিয়ে নেবেন। আর একটু বলে রাখি দর্শক বন্ধু, যে সকল মানুষরা সঞ্জয় শাস্ত্রী মানে আমার কাছে আসতে পারছেন না, আমার চেম্বারে আসতে পারছেন না, তারা মন খারাপ করবেন না। আমার দরজা সবার জন্য খোলা আছে। আপনারা ঘরে বসেই অনলাইন বুকিংয়ের মাধ্যমে অনলাইন বিচার করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার আছে, দেখুন 9433811696। এই নাম্বারে আপনারা বুকিং করে
আপনারা নিজেদের হাত দেখাতে পারেন অনলাইনের মাধ্যমে, হাতের ফটো পাঠিয়ে। অসুবিধা কিছু নেই। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি অনুষ্ঠান নিয়ে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।